করেন আজ আপনাদের 20তম ক্লাস। গত ক্লাসে আমরা বিজনেস কার্ড ডিজাইন দেখছি। আপনাদের ফ্রি পিক থেকে ডাউনলোড করার প্রসেসটা দেখাইছি। জি ভাই। আচ্ছা, হোমওয়ার্ক ছিল 10টা বিজনেস কার্ড এখানে যে। আচ্ছা, খেয়াল করেন, আজ আপনাদের ক্লাস হচ্ছে ফটোশপের উপরে। গত 2-3টা ক্লাস জুড়ে আমি বিজনেস কার্ড ডিজাইন দেখাইছি। বিজনেস কার্ড ডিজাইন আপনারা মোটামুটি মূল প্রসেসটা বুঝেছেন। যদি বাসায় যাদের কম্পিউটার ছিল আপনি 8টা করেছেন, আপনি 5-7টা করেছেন। তো যারা 5-7টা 10টা ডিজাইন করবে, আমি যে প্রসেসটা দেখাই দেবো এটা একদম মানে সঠিক নিয়মে, আমি প্রপার নিয়মে আপনাদের শেখাইছি। কিন্তু আরও শর্টকাটে মানুষ করে, ওই যে উপরে যেটা হচ্ছে কি বলে ব্লিড এরিয়া, তারপরে সেপ এরিয়া, এগুলো বেশিরভাগ মানুষ নেয় না। আমি নিজেও যদি ক্লায়েন্টের জন্য কাজ করি অত কিছু নিই না, একদম সিম্পলি ডিজাইন করে দিয়ে দিই। আপনাদের প্রপারলি শেখানো হয়েছে। এখন আপনারা যদি 5-10টা ডিজাইন, 15-20টা ডিজাইন আপনারা প্র্যাকটিস করে থাকেন, তাহলে আপনার বিজনেস কার্ড ডিজাইনের যত জড়তা, যত মানে কোনো কিছু বুঝতে অসুবিধা বা এরকম কিছু হইলে ওটা আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমি তো আর বসে থাকবো না, কোনো একটা টপিকস নিয়ে তো থেমে থাকলে হয় না। আপনাদের তো মাত্র এখানে 2 জনের কম্পিউটার আছে, আর কারোর কম্পিউটার নাই। তো এখন বিষয় হচ্ছে আমার এগোতে হবে, থেমে থাকলে তো হবে না। এখন আমরা দেখবো হচ্ছে ফটোশপের মোকআপ সেটআপ এবং মোকআপ কীভাবে ডাউনলোড করবেন এইসব বিষয়। তো ফটোশপ ইলাস্ট্রেটরের পাশে PS নামে এটা হচ্ছে ফটোশপ। আমি এটা একটা ক্লিক করব, একটা ক্লিক করলে 5-7 সেকেন্ড সময় নিয়ে এটা ওপেন হবে। আচ্ছা, এদিকে আমি নিউ ফাইল নিচ্ছি ইলাস্ট্রেটরে। নিউ ফাইল নিয়ে ওটা 1000 বাই 1000 পিক্সেলে একটা আর্টবোর্ড নিচ্ছি। এখানে আমি আমার নামটা লিখছি, লিখে এটা বড় করছি। এটার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, আমি যে কোনো একটা স্টাইল আমি এখানে দিচ্ছি, ধরেন এটাই দিলাম। এখন এটা একটা ফ্ল্যাট নাম। এটাকে আমরা যদি 3D প্রেজেন্টেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারি? ফটোশপে কিছু কাস্টম মোকআপ আপনাদেরকে আমি দিয়ে দিব, ওইগুলো ডাউনলোড করে আপনাদের স্টোরেজে রেখে দিবেন। আমি কিভাবে রাখি খেয়াল করেন। আমি প্রথমে একটু সবাই মনোযোগী হন। আমি প্রথমে আমার ফাইল এক্সপ্লোরারে যাচ্ছি। যাওয়ার পরে এই যে ভাই, কোন দিকে আপনার চোখ, এই দিকে খেয়াল করেন। যাওয়ার পরে এখানে আমার এটা হচ্ছে কিসের ইন্টারফেস? ফাইল এক্সপ্লোরার। মানে আপনি বলতে পারেন এটা মেমোরির, আপনার কম্পিউটারের মেমোরির হচ্ছে ইন্টারফেস। এখানে বিভিন্ন রকম ফাংশন আছে। এখানে আমরা এইগুলো তো ফাংশনাল বিষয়, এগুলো যেগুলো আমাদের প্রয়োজন, যেমন প্রিভিউ প্যান অন করা যায় ভিউ থেকে, এইগুলো তো আমরা জানি। কিন্তু এখান থেকে আমি ফাইল ম্যানেজমেন্টের বিষয় এরকম ধাপে ধাপে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্ক্যান আসলে কম্পিউটার অন করতে হবে। আচ্ছা থাক, সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করেন, এই ফাইল আমাদের ভালোভাবে বুঝতে হবে। এখানে ভিউ প্যানেল, শেয়ার, হোম, তো এর ভিতরে ভিউটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়। যেমন কোনো ফাইল, কোনো একটা ফোল্ডার যদি হাইড করতে চান, তাহলে এই অপশনে সিলেক্ট করে আমি চাইলে এটা হাইড করে দিতে পারি, তাহলে অন্য কেউ এটা আনহাইড না করে দেখতে পারবে না। এরকম অনেক ফাংশনালিটি আছে। এখন আমি চলে যাচ্ছি প্রথমে দিস পিসিতে। এখানে খেয়াল করবেন এই যে এইগুলা সব হচ্ছে, এই যে এখানে খেয়াল করেন এটা ডেস্কটপের ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস। এই পর্যন্ত হচ্ছে যে আমি এই অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি, এই পর্যন্ত খুলে যাচ্ছে এই ফোল্ডারের ভিতরে। কুইক অ্যাক্সেসের ভিতরে রিসেন্টলি ওপেন করা কিছু ফাইল রয়েছে।
যেমন আমি বেস্ট মোকআপ বিজনেস কার্ড মোকআপ, মানে আপনাদের আগের ব্যাচ, আপনারা তো ব্যাচ 7, ব্যাচ 6-এর ব্যাচের যারা ছিল তাদেরকে আমি এই মোকআপ টোকআপ দেখাইছি অলরেডি, এবং এটা রিসেন্টলি ওপেন করার কারণে। ভাই আপনি পিছনের পিসিটা অন করে দেন। আচ্ছা আপনি একটু কষ্ট করে এই পাশে আসেন, এই পাশে অনেক পিসি রয়েছে, এই পাশে বসেন। তো এখন এগুলো হচ্ছে রিসেন্ট, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে হচ্ছে রিসেন্টলি ওপেন করা কিছু হচ্ছে ফাইল। এরপর এই যে দিস পিসি, এই অ্যারো চিহ্নের ভিতরে সব কিছু। আবার এখানে আছে নেটওয়ার্ক, নেটওয়ার্কে আমাদের যাওয়ার দরকার নেই, নেটওয়ার্কে আমরা যাব না। এই যে দিস পিসির অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি, এই যে বাম পাশে এই যে ডান দিকে অ্যারো চিহ্ন মতো দেওয়া রয়েছে, তো এটা যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো হচ্ছে সাব ফোল্ডার রয়েছে। এই দিস পিসির ভিতরে এই যে 3D অবজেক্ট, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, এই যে মিউজিক, পিকচার, ভিডিও, এই যে এইগুলো যে নামে যে ফোল্ডারগুলো রয়েছে এইগুলো কম্পিউটারে ডিফল্টভাবে থাকে। যখন আপনি উইন্ডোজ আপনার কম্পিউটারে দেওয়া হয় তখন এগুলো ডিফল্টভাবে থাকে। এর ভিতরে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ফাইল রাখবো না। কেন রাখবো না? কারণ হচ্ছে এগুলো সব সি ড্রাইভের জায়গা দখল করে। এটা আমি মনে হয় আপনাদের আগেও বলেছি যে এইগুলো হচ্ছে সি ড্রাইভের জায়গা দখল করে। আপনার কোনো কারণে যদি উইন্ডোজ ক্র্যাশ করে, যেহেতু আমাদের উইন্ডোজ কোনো অথেন্টিক কোনো জায়গা থেকে আমাদের কেনা না, বা আমরা মাসে মাসে ডলার দিই না, এদেরকে সাবস্ক্রিপশন নাই, তো আমাদের উইন্ডোজ ক্র্যাশ করতে পারে, এবং সেটা ক্র্যাশ করলে এখানকে থাকা সব গুরুত্বপূর্ণ ফাইল সব আপনার ডিলিট হয়ে যাবে। এই কারণে এর ভিতরে কোনো গুরুত্বপূর্ণ ফাইল রাখবো না আমরা। আচ্ছা এবার আমরা রাখবো কোথায়? এই যে এটা সি ড্রাইভে এর ভিতরে ঢুকে যায় এগুলো সব। এরপরে আসছে এন্টারটেনমেন্ট, ডকুমেন্ট, সফটওয়্যার। এই তিনটা আমি নিজের মতো করে রিনেম করেছি। এটা রাইট বাটন ক্লিক করে চাইলে আমরা রিনেম করতে পারি। এই যে রিনেম থেকে নাম এখান থেকে চেঞ্জ করা যায়। কিন্তু এক্ষেত্রে ড্রাইভ ডান সাইডে যে সির পরে DEF, এইগুলো এমনই থাকে। আপনার হতে পারে অনেক কম্পিউটারে একটা স্লট, তাদের শুধুমাত্র সি ড্রাইভ আছে, ওখানে হচ্ছে মেমোরি কম, মানে স্টোরেজ কম, এই কারণে ওখানে একটাই পার্টিশন করা। তো হচ্ছে চাইলে পার্টিশন ভাঙা যায়, ওইগুলো আর দেখাচ্ছি না। আমি একটু আসি মূল বিষয়ে। মোকআপে আমরা কিভাবে আমি সাজিয়ে রেখেছি আপনাদের, আমি যে মোকআপের লিঙ্ক দিব আপনারা আপনাদের কম্পিউটার থেকে ডাউনলোড করে সেটা কিভাবে আপনাদের কম্পিউটারে রাখবেন। এখানে আমি দেখেন ডকুমেন্ট নামে যে এগুলোকে বলা হচ্ছে স্লট। তো এই স্লটে স্লটে এতগুলো ফোল্ডার করে রেখেছি। প্রথমটা বায়ার প্রজেক্ট, আমি যেসব ক্লায়েন্টের কাজ করেছি সেসব ক্লায়েন্ট, যেমন এই প্রোফাইল থেকে আমি এতগুলো ক্লায়েন্টের কাজ করেছি, দেখেন অনেক ক্লায়েন্টের কাজ আমি করেছি, এবং এই ক্লায়েন্টের নাম অনুযায়ী আমি ফোল্ডার করে রেখে দিয়েছি। এই যে এইসব ডিজাইন একসময় একটা ক্লায়েন্টের জন্য করা হয়েছিল, এটা একটা ক্লায়েন্টের জন্য টি-শার্ট ডিজাইন করা হয়েছিল। এরকম বিভিন্ন ক্লায়েন্টের নাম অনুযায়ী আমি ওখানে সাজিয়ে রেখেছি। একইভাবে আমি এই যে মোকআপগুলো সাজিয়ে রেখেছি, মোকআপ ব্র্যান্ডিং, মোকআপ লোগো, মোকআপ টি-শার্ট, এইরকম বিভিন্ন নামে আমি মোকআপগুলো সাজিয়ে রেখেছি। তো আমি যদি প্রথমে সহজ মোকআপ লোগো মোকআপে যাই, মোকআপ হচ্ছে টি-শার্টের মোকআপ, তারপরে লোগোর মোকআপ, এগুলো সহজ মোকআপ। কিন্তু হচ্ছে বিজনেস কার্ডের মোকআপ একটু কঠিন, ব্র্যান্ডিংয়ের মোকআপ একটু জটিল, ভিতরে অনেক ফাংশনালিটি আছে। তো আমরা প্রথমে মোকআপ লোগোতে যাব। যাওয়ার পরে এখানে খেয়াল করেন আমি একটা জেপিজি আর একটা পিএসডি। জেপিজি মানে যেটা ছবি, যেটা ইমেজ আমরা সহজে প্রিভিউ করতে পারি, কিন্তু এটা এর এক নাম্বার, এই দেখেন এর হচ্ছে নামও এক, এর নামও এক। তো এটা হচ্ছে জেপিজি, এটা হচ্ছে পিএসডি। জেপিজি জাস্ট দেখার জন্য, আর পিএসডিটা হচ্ছে এডিটেবল ফরম্যাট। আমরা এই মোকআপটা, এই যে এখানে প্রো ডিজাইনার লেখা রয়েছে, এটার জায়গায় আমি আমার নাম দিতে পারি, এটা হচ্ছে এডিটেবল ফরম্যাট। সেটা হচ্ছে এই যে পিএসডি, এটা আমি প্রথমে এক নাম্বারে জেপিজিটা দেখে বুঝতে পারবো যে এক নাম্বার পিএসডি মোকআপ আসলে জিনিসটা কি, মোকআপে ভিতরে আছেটা কি সেটা দেখতে পারবো। এই যে দুই নাম্বার মোকআপ এরকম, তাহলে 2 নাম্বার আমার যদি এরকম মোকআপ প্রয়োজন হয়, আমি জেপিজি দেখবো, পিএসডি ডাবল ক্লিক করে ওপেন করব। তো আমি এই 1 নাম্বার মোকআপ আমি পিএসডি ডাবল ক্লিক করে ওপেন করলাম।
করার পরে এটা কোন সফটওয়্যার ওপেন হলো? ফটোশপে। এটাও অ্যাডোবি কোম্পানির একটা সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ। এখানে এর ইন্টারফেস আপনাদের কিছুটা ইলাস্ট্রেটরের মতোই লাগবে, কিন্তু ইলাস্ট্রেটরের মোকআপ, ইলাস্ট্রেটর আর এর কাজ ভিন্ন। এটা ফটোশপ রাস্টার বেস কাজ করে, আর ইলাস্ট্রেটর ভেক্টর বেস কাজ করে। রাস্টার বলতে ইমেজের উপরে কাজ করে ফটোশপ, আর ওইটা ভেক্টরের উপরে। ভেক্টরও ইমেজ, কিন্তু ভেক্টর আছে বেশিরভাগ সময় এডিটেবল ফরম্যাট। আচ্ছা, খেয়াল করেন এখানেও এডিটেবল করা যায়। এটা কিছুটা সিমিলার, কিন্তু কাজের পারপাস আলাদা। খেয়াল করেন এই ফটোশপের মোকআপটা আমি লেয়ার প্যানেল, এটা হচ্ছে একটা প্যানেল। আমরা আগে প্যানেল দেখেছি, ইলাস্ট্রেটরেও কিন্তু হচ্ছে এই লেয়ার আছে। এই যে লেয়ার নামে প্যানেল আছে, কিন্তু এর লেয়ার অন্যরকম হয় আর ওর ফটোশপের লেয়ার অন্যরকম হয়। দেখেন আমি এটা যখন ওপেন করছি, এর লেয়ার প্যানেল এরকম চোখ অন অফ করা যায়, ওখানেও চোখ অন অফ করা যায়। এখানে আমরা তাহলে একটু বোঝার চেষ্টা করি যে মোকআপ আসলে কিভাবে কাজ করে। এখানে কিছু লেয়ার থাকবে, এই ইওর লোগো লেখা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে এই থাম্বনেইল বা এই এই জিনিসটা চিহ্নটা কেমন, এই সাদা অংশটা বড়টা, এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট থাম্বনেইল বলে। তো এটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে। ওই ট্যাবের উপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা দিয়ে সেভ করলে, কন্ট্রোল এস প্রেস করে সেভ করলে, ওই পাশের ট্যাবে এখানে এসে ওই নাম বা ওই লোগো এখানে এরকম 3D ভাবে প্রেজেন্টেশন হবে। তো খেয়াল করেন এর পরের যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো বিভিন্ন ইফেক্ট, এই যে এটা ব্যাকগ্রাউন্ড। তো আমরা এইগুলো অত ঘাটাঘাটি করব না, আমরা জাস্ট এখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেইলটা খুঁজে বের করব। প্রত্যেকটা মোকআপে একই রকম, কিছু ক্ষেত্রে গ্রুপ থাকতে পারে। তো এখানে গ্রুপ নাই, এখানে সরাসরি একটা লেয়ারে নাম দেওয়া রয়েছে ইওর লোগো, এবং এখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল রয়েছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, এটা নতুন ট্যাবে ওপেন হলো। দেখেন এটা আগের ট্যাব, এটা পরের ট্যাব। এই ট্যাবের এই ডিজাইনের চোখটা আমি অফ করে দিচ্ছি, এই ডিজাইনের চোখটা অফ করে দিলাম। এবার এই ডিজাইনটা ধরবো, এটা যেহেতু ব্ল্যাক বা ডার্ক ব্যাকগ্রাউন্ড মোকআপটা, তাহলে এখানে ডার্ক লোগো নিলে ওইটা ফুটবে না। আমি একটু লাইট কালারের ডিজাইন নিচ্ছি, যেমন এটা নিলাম। এটা নিয়ে আমি ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, মানে ওখান থেকে টেনে নিয়ে এসে এখানে এসে ছেড়ে দিলাম, নিয়ে এসে টিক চিহ্ন দিলাম। দেওয়ার পরে কি করতে হবে? সেভ করতে হবে। কন্ট্রোল এস প্রেস করলে সেভ হয়, এই যে সেভিং হয়ে গেল। এবার বাম পাশের ট্যাবে যেতে হবে, গেলে দেখতে পারবেন একটা 3D প্রেজেন্টেশন, এটাই মোকআপ। আচ্ছা, এরপর আমি আরেকটা মোকআপ ওপেন করে আপনাদের আরেকভাবে বোঝাই। এবার 2 নাম্বার মোকআপটা আমরা জেপিজিটা দেখলাম, দেখে আমার মনে হলো এই ডিজাইনটা আমার করা দরকার। তো এখান থেকে পিএইচডিটা ডাবল ক্লিক করে ওপেন করব, এই হচ্ছে ব্যাপার। এরপর এখানে আমরা লেয়ার প্যানেলটা খুঁজবো। লেয়ার, এই দেখেন এই লেয়ার প্যানেল কিন্তু আবার এখানে আপনার নাও থাকতে পারে, অন্যভাবে থাকতে পারে। তো আপনাকে যদি না থাকে, ধরেন আমি এটা কেটে দিলাম, আমি এখন কোথায় পাবো খুঁজে? উইন্ডোজ থেকে লেয়ারটা খুঁজে বের করতে হবে, এই যে লেয়ার। এবার এটা সেট করব কিভাবে? ডান সাইডে ইলাস্ট্রেটরে যেভাবে সেট করতাম, এই উপরের এই দাগটা চেপে ধরে, এই যে এখানে যখন ব্লু হয়ে যাবে তখন ছেড়ে দেবো। আচ্ছা দেখেন এই লেয়ার প্যানেলটা একটু ছোট ছোট লাগছে, এখান থেকে এই যে কাস্টমাইজ করা যায়। তো এই স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এটাতেও দেখেন আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা রয়েছে ইওর লোগো হেয়ার। এখানে ডাবল ক্লিক করলাম, নতুন ট্যাব ওপেন হলো, এটা চোখ অফ করে দিলাম। চোখ অফ করে দিয়ে এই ডিজাইনটা আমি অন্য কালার, এটার কালার কিন্তু চেঞ্জ হবে না। এক একটা মোকআপের বৈশিষ্ট্য এক এক রকম, আপনি যে কালারই দেন ওখানে ওর একটা নির্দিষ্ট কালার মোকআপে সেট করা আছে, ওইটাই নিবে। কন্ট্রোল এস দিলাম, এটা নির্দিষ্ট জায়গায় রেখে, এটা দেখেন ওর যে নির্দিষ্ট কালার, আপনি কালো দেন সাদা দেন, এর কালার এইটাই হবে। এই মোকআপের বৈশিষ্ট্য এরকম। আবার এখান থেকে এই যে বিভিন্ন ইফেক্ট আছে, এই ইফেক্ট, এই দেখেন এটা, এই ইফেক্টটা অফ করলে বিভিন্ন ইফেক্ট আছে, চোখ অন অফ করে বোঝা যাবে। তো এইগুলো অত ঘাটাঘাটির দরকার নেই, আপাতত আপনারা মোকআপটা সেট করা শেখেন। সবাই ফটোশপ আর ইলাস্ট্রেটর ওপেন করেন,
করে এটা একটু শেখেন। আপনাদের দেখেন এই ডেস্কটপের উপর মোকআপ নামে একটা ফোল্ডার আছে, মোকআপ। ওই মোকআপে ডাবল ক্লিক করবেন, করে ওই মোকআপের ভিতরে ঢুকে পিএইচডিটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। একটু খেয়াল করেন, এখানে মোকআপ যেগুলো আপনারা ওপেন করবেন, এটা কাটার সময় কোনো একটা পরিবর্তন করলাম, এটাই ধরেন এখানে থেকে এখানে সরালাম, কন্ট্রোল এস দিলাম। এবার এই মোকআপের কাজ শেষ আমাদের, তখন আমরা এই ক্রস বাটনে ক্লিক করে যখন কাটবো তখন একটা পারমিশন চাবে, নো। এই নোতে প্রেস করব, ইয়েস নো। মানে এই বিষয়টা কি, আপনি যে মোকআপে পরিবর্তনটা ঘটালেন এটা আপনি সেভ করে রাখতে চাচ্ছেন নাকি আগে যেরকম ছিল সেরকমই? তো আপনারা সবাই আগে যেরকম ছিল সেরকমই রাখবেন, এই জন্য নোতে ক্লিক করবেন কাটার সময়। এখন আমি আরেকবার বোঝাই দিই আপনারা মোকআপ কীভাবে ওপেন করবেন। একটু এদিকে মনোযোগী হন সবাই। মোকআপ একটা ফাইল, এডিটেবল ফাইল। ওইটা আমরা কোথায় পাবো? আপনাদের ডেস্কটপে আমি কিছু ফাইল দিয়ে দিয়েছি, আপাতত এইগুলো পাবেন, তাই না? ওপেন করবেন। তো এই ধরেন ডেস্কটপে ফ্রিল্যান্সিং জোন নামে একটা ফোল্ডার করা আছে, ওর ভিতরে মোকআপের ভিতরে লোগো মোকআপ আছে। ওখান থেকে প্রথমটা ওপেন করলে আপনারা এই একটু আগে যেটা দেখালাম ওইটা ওপেন করতে পারছিলেন। এখন খেয়াল করেন আমি কি করছি, এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, এই যে মোকআপ লোগো। আপনারাও আশা করি এই পর্যায়ে আসতে পারছেন। এবার এই জেপি এটা কোথায় পাবেন আপনারা? আপনাদের এই যে ডেস্কটপে দেখবেন একটা ফ্রিল্যান্সিং জোন নামে অথবা মোকআপ নামে ফোল্ডার আছে। ওই ফোল্ডারের ভিতরে ঢুকলে আপনারা ওই ফাইলটা পাবেন। ধরেন আমি এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ধরেন মোকআপ নামে এটা ডাবল ক্লিক করে আমি ওই ফাইলের ভিতরে ঢুকছি। ওই ফাইলের ভিতরে ঢুকছি তো হচ্ছে এই জন্য খেয়াল করেন এখানে পিএইচডিটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করবো, একটু আগে আপনাদের বললাম। ওপেন করার পরে আপনাদের প্রথম খেয়াল রাখতে হবে লেয়ার প্যানেলটা। লেয়ার প্যানেলের ভিতরে এই যে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এখানে ডাবল ক্লিক করলে এই জায়গায় নতুন একটা ট্যাব ওপেন হবে। ওখানে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা দিয়ে কন্ট্রোল এস দিব, তাহলে বাম পাশের ট্যাবে, মানে যেই ট্যাবটা এখন ওপেন রয়েছে, এখানে আমাদের ডিজাইনটা হচ্ছে 3D মোকআপে প্রেজেন্টেশন হবে। তো এখানে খেয়াল করেন আমি সেটা এখন করে দেখাচ্ছি। স্মার্ট অবজেক্ট থাম্বনেইলে ডাবল ক্লিক করলাম, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন একটা পপ আপ এসছে উইদাউট ব্যাকগ্রাউন্ড, জাস্ট লোগো। তো আমি এখানে এর চোখটা অফ করে দিচ্ছি, লেয়ার প্যানেল থেকে এর চোখটা অফ করে দিয়ে আমি আমার নামটা বা আমার ডিজাইনটা এখানে নিয়ে আসতে পারি। এই যে এটা মাঝ বরাবর রাখলাম, রাখার পরে এই বাউন্ডিং বক্স থেকে বড়ও করতে পারবেন। আবার হচ্ছে চাইলে রোটেট করা যায় এখান থেকে, তো রোটেট করার দরকার নেই, বড় করতে পারবেন। এটা করার পর আপনার যদি মনে হয় যে আমার ঠিকঠাক আছে, বড় হয়েছে, যথেষ্ট সাইজ ঠিকঠাক আছে, মেজারমেন্ট, উপর থেকে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে এটা সেভ করা, কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভ। এই যে সেভ দিলাম, এটা সেভ হলো। এবার দেখেন বাম পাশের ট্যাবে এটা 3D ভাবে প্রেজেন্টেশন হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এভাবে সবাই একটু করে দেখেন তো, অনেকে পারছেন না, এই জন্য আমি এটা আরেকবার দিচ্ছি। আরও অনেক রকম মোকআপ রয়েছে, ওইগুলো আমরা এখন দেখবো এক এক করে। আচ্ছা, আমি এবার বিভিন্ন মোকআপ তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমি একটু সবাইকে দেখাই অন্যান্য মোকআপগুলো আপনারা কিভাবে ওপেন করবেন। এবং যারা একটু প্রবলেম ফেস করছেন প্রত্যেকবার চেষ্টা করেন, আর আমার এই প্রত্যেকটা মোকআপ করা দেখেন, তাহলে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন এই যে এই মোকআপটা 3 নাম্বার মোকআপটার 3 নাম্বার পিএইচডিটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। করার পর এখানে আমি খেয়াল করছি যে প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ারের নাম হচ্ছে ইওর ডিজাইন হেয়ার। এর বাম পাশে যে বক্সটা আছে এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এটার উপর ডাবল ক্লিক করছি, করলে এখানে প্রো ডিজাইনার যে লোগোটা আছে এর চোখটা আমি প্রথমে অফ করে দিছি, দিয়ে এখানে আমি আমার নামটা নিয়ে এসে এখানে রাখছি,
রেখে মিডিল অ্যালাইন বরাবর রাখছি। দেখেন এখানে মাঝ বরাবর আসলে পার্পেল কালারের দাগ দিয়ে বোঝাই যায় যে এটা মিড বরাবর আছে কিনা। এরপর মাঝ বরাবর রেখে উপর থেকে টিক চিহ্ন দিয়েছি। এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এই পাশটা, করাতে এটা বাম পাশের ট্যাবে হচ্ছে মোকআপ হয়ে গেল। এখন সবাই একটু মনোযোগী হন, এইদিকে সবাই একটু খেয়াল করেন। এখন এই জিনিসটা আমি যদি কোনো ক্লায়েন্টকে বা আমি এটা সেভ করতে চাই ইমেজ আকারে, এটা তো আর ফটোশপ ফাইল তো কাউকে দেখানো যাবে না, সবার কম্পিউটারে বা সবার ফোনে তো আর ফটোশপ ইনস্টল নাই। সবাই এটা কীভাবে দেখবে? জেপিজি ইমেজ সবচেয়ে দেখার জন্য সুবিধা, তাই না? জেপিজি পিএনজি ইমেজগুলো ফোনে খুব সহজে প্রিভিউ হয়। তো এটা আমি কিভাবে সেভ করব? ফাইল থেকে এক্সপোর্ট, এই যে কুইক পিএনজি কিংবা এক্সপোর্ট আর্টবোর্ড এরকম দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় কন্ট্রোল অল্টার এস সেভ এ কপি, মানে এটা আপনি ফাইল থেকে সেভ এ কপি এই অপশনেও যেতে পারেন। গিয়ে মানে আমি এটা ইমেজ আকারে সেভ করবো। এটা কিভাবে করা যাবে? প্রথমে আমাকে লোকেশন সেট করতে হবে। ভাই এদিকে খেয়াল করেন, মাউসটা ছেড়ে দেন, এদিকে খেয়াল করেন। এখানে ডেস্কটপে আমি সিলেক্ট করলাম যে ডেস্কটপে আমার ওই ইমেজটা যেন সেভ হয়। এরপর এখানে চাইলে নাম দেওয়া যেতে পারে, তো আমার নাম যেটা আছে যে 3 কপি এটাই থাক। এরপর এটা হচ্ছে সেভ অ্যাজ টাইপ। আপনি যদি এটা চেঞ্জ না করেন তাহলে এটা ফটোশপ ফরম্যাটে সেভ হয়ে যাবে, মানে মোকআপ আকারে সেভ হয়ে যাবে। আমি সেভ করতে চাচ্ছি জেপিজি আকারে, তাহলে এখানে সিলেক্ট খুঁজতে হবে জেপিজি কোনটা, এই যে এটা জেপিইজি। জেপিজি 2000 না, জেপিইজি, তারপরে জেপিই, এই ফরম্যাটটা, এটাতে ক্লিক করলাম, করে এখান থেকে সেভে ক্লিক করলাম। এরপর একটা পপ আপ এসছে যে কোয়ালিটি কেমন হবে, তো আমি ম্যাক্সিমাম কোয়ালিটি দিয়ে ওকে দিচ্ছি। এবার এটা জেপিজি আকারে সেভ হয়েছে কিনা দেখি। ডেস্কটপে, এই যে ডেস্কটপে 3 কপি নামে জেপিজি ফাইল টাইপ কি, এই যে এখানে লেখা রয়েছে জেপিজি। এটা ডাবল ক্লিক করে এটা ওপেন করা গেল। এই যে এটা এখন একটা ইমেজ আকারে সেভ হয়েছে। তো এটা করেন তো দেখি সবাই। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা মোকআপ অনেক ধরনের হয়, মোকআপের সব গোষ্ঠী উদ্ধার করে আজকে শিখে ফেলবো, একটু ভালো করে খেয়াল করেন। এখন মোকআপ, লোগো মোকআপ কয় ধরনের হয় আমি একটু দেখাই। অনেক ধরনের হয় মোকআপ। এই মোকআপগুলো কোথা থেকে আপনার ইউনিকভাবে ডাউনলোড করতে পারবেন এটাও দেখিয়ে দেবো। আমার কাছে কালেকশনে যা আছে এটাও আপনাদের দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের পিসি থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে এটা দেখলাম, এটা দেখলাম, এগুলো সব সেম। এগুলো যেরকম, এই যে 5 নাম্বারটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে না, তো এটা একটু দেখাই। এই যে মোকআপটা ওপেন করলাম, আমাদের খেয়াল রাখতে হবে লেয়ার প্যানেলের ভিতরে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল কোথায়, এই যে এখানে লেগে দিয়েছে ডাবল ক্লিক টু এডিট, তো এখানে ডাবল ক্লিক করলাম। এবার এটা এইটা অফ করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই নামটা এখানে নিয়ে এসে এই পর্যায়ে রেখে টিক চিহ্ন দিয়ে কন্ট্রোল এস দিতে হবে, সেভ করতে হবে। তারপরে বাম পাশের ট্যাবে গেলে এই যে এটা হয়ে যাবে। এটা একটু কাজ করে দিলে এটা এর সাথে মানানসই হবে। তো আমরা অত ইসে যাচ্ছি না। আচ্ছা এটা যদি আমরা এডিট করতে চাই, মানে কাজ করে দিতে চাই, তাহলে কি করতে হবে আবার? আচ্ছা এই একটা জিনিস, যে ধরেন আমি একরকম পরিবর্তন করে ফেলেছি, আমি আবার কি করে পরিবর্তন করতে পারবো? ভাই এদিকে ওই মাউসটা ছেড়ে দেন। এখানে এই ডিজাইনটা আমি কিভাবে আবার এডিট করতে পারবো? কন্ট্রোল টি দিলে এটা আবার ট্রান্সফর্ম মুডে চলে আসবে। কন্ট্রোল টি দিলে এটা ট্রান্সফর্ম। অবশ্যই আবার এদিকে খেয়াল রাখবেন যেন লেয়ারটা সিলেক্ট থাকে। অন্য লেয়ার সিলেক্ট থাকলে অন্য লেয়ার হচ্ছে এরকম ট্রান্সফর্ম মুডে চলে আসবে। এরপরে এই বাউন্ডিং বক্সের এখান থেকে আমরা চাইলে ছোটো বড়ো করতে পারবো। এরপর ছোটো বড়ো এবং রোটেটও করতে পারবো। এই কর্নার থেকে এরকম যখন মাউসের কার্সর হবে তখন আমি এরকম রোটেট করে টিক চিহ্ন দিয়ে আবার কন্ট্রোল এস দিব। এতে করে বাম পাশের ট্যাবে এটা পারফেক্টলি হচ্ছে মোকআপ হয়ে যাবে, 3D প্রেজেন্টেশন হয়ে যাবে। এরপর দেখেন এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা আমি যে মোকআপগুলো, আচ্ছা এটা কাটবো না, আমি যে মোকআপগুলো রিসেন্টলি ওপেন করেছি এগুলো কিন্তু দেখেন রিসেন্ট
এখানে দেখা যাচ্ছে। এর ভিতরে আমি যদি এই মোকআপটা ওপেন করি, এটা হচ্ছে ব্যাগের মোকআপ। এখানে দুইটা ডিজাইন দেওয়া যায়। তো দুইটা ডিজাইন আমি কিভাবে দিতে পারি, এখানে লেয়ার প্যানেলের ভিতরে এখানে দেখেন কোনো স্মার্ট অবজেক্ট থাম্বনেইল কিন্তু আমরা পাচ্ছি না, তাই না? এক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখবেন অ্যারো চিহ্ন আছে, এটা একটা ফোল্ডার। এই ফোল্ডারটা আমি ওপেন করলে আরও সাব ফোল্ডার চলে আসলো, একটা নাম 1 আর একটা নাম 2। তো 1 নাম্বারের এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, তখন আমি দেখতে পাচ্ছি এখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল আছে, ঠিক আছে? তো এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এই যে আমাদের লোগোটা ওপেন হলো। এই লোগোর চোখটা অফ করে দিতে হবে, এই চোখটা মানে আমাদের এই ডিজাইনটা দরকার নেই। তো এখানে আমি আমার ডিজাইনটা দিব। তো এইটা আমি আচ্ছা, এতক্ষণ তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ দেখালাম, এটা আমি কেটে দিই। এবার দেখেন, এটা আমি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করে ফটোশপের এই ট্যাবে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। এবং এখানে পিক্সেলটা চেকমার্ক দেওয়া থাকতে হবে। দেওয়ার পরে ওকে। এই যে ভাই পেরেছেন আমি জানি, কিন্তু একটু ইজিকে খেয়াল করেন, এটা নতুন কিছু, ঠিক আছে? তো আমি এটা একটা জায়গায় রেখে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। পাশের ট্যাবে আমি দেখতে পাচ্ছি নামটা 3D প্রেজেন্টেশন হয়েছে। এবার এই 1 নাম্বারটা হয়ে গেল। এবার এখানেও তো মোকআপটা করতে হবে। এর জন্য এই যে 2 নাম্বার ফোল্ডারটা ওপেন করব, করে এখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল ডাবল ক্লিক করব, চোখ অফ করতে হবে। এই ডিজাইনটা নিয়ে ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, বা আমি এটাতে অভ্যস্ত। আপনারা যে সব রকম শেখাই দেবো, আপনারা যেটা ভালো মনে করেন সেভাবে করবেন। এই যে এখানেও হয়ে গেল, মানে এখানে 2টা ট্যাব, এই 2টা ট্যাবের পরে প্রথম ট্যাবটাই গেলে দেখতে পাচ্ছি এই অবস্থা। এখন এটা যদি আমি সেভ করতে চাই, কন্ট্রোল শিফট এস, অথবা ফাইল থেকে সেভে কপি, অথবা এক্সপোর্ট পিএনজি, বিভিন্ন ফরম্যাটে দেবেন। কিন্তু আমার কাছে যেটা ভালো মনে হয়, কন্ট্রোল অল্টার এস, মানে সেভে কপি। কোথায় সেভ করব? ডেস্কটপে। নাম এখান থেকে নাম একটা দিলেও দেওয়া যায়, না হলে যেটা ডিফল্টভাবে আছে ওটা থাকলেও হয়। এখানে ফাইল ফরম্যাট হবে জেপিইজি। তো এখান থেকে এই যে 56 নাম্বার হচ্ছে মোকআপ ওপেন করেছি, তাই 56 কপি লেখা। তো আমি এখানে সেভ দিচ্ছি, ওখানে চাইলে আমি নামও দিতে পারি। তো এখানে আমি এটা সেভ করেছি, এখন দেখা যাক কোথায় আছে। এই যে 56 কপি। এইবার আমি আবার মোকআপের ফোল্ডারে যাই। যেমন এই একটা মোকআপ দেখেন, সুন্দর একটা মোকআপ, এটা ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে অনেকগুলো হচ্ছে আছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, করে এখানে আমি ওই নামটা দিয়ে দিব। এই যে সুন্দর একটা ডিজাইন, তাই না? লাইটিং ইফেক্ট। আচ্ছা, এরকম দেখেন টি শার্টের মোকআপ আছে। টি শার্টের মোকআপও একই রকম। এই যে এটা একটা টি শার্ট, এখানে আমি চাইলে আমার ডিজাইনটা বসাতে পারি। তো এখানে আচ্ছা, টি শার্ট ডিজাইনের দিন টি শার্টের মোকআপ দেখাবেন। আচ্ছা, এটা দেখাই দিই, এটাতে ওপেন করেছি যেহেতু। এই যে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এটাতে ডাবল ক্লিক করলাম, করে এই চোখটা অফ করে এখানে আমাদের ডিজাইনটা বসাতে হবে। এটা বসিয়ে টিক চিহ্ন দিলাম, দিয়ে কন্ট্রোল এস দিলাম। এখানে একটা অপশন এসছে, এটা ওকে দিলাম, দিয়ে এখানে দেখতে পাচ্ছি ওই নামটা এখানে বসে গিয়েছে, 3D প্রেজেন্টেশন। তো এই হচ্ছে মোকআপের বিষয়াদি। এবার আপনারা সবাই চেষ্টা করেন 5-7টা করে মোকআপ ওপেন করেন, করে ওটা আবার জেপিজিতে সেভ দেন। আমি 4-5টা ডিজাইন দেখবো আপনারা 4-5টা ডিজাইন সেভ করতে পেরেছেন কি না, এটা আমি দেখবো। সবাই একটু সেভ দেন, 4-5টা মোকআপ ওপেন করবেন, জেপিজিতে সেভ দিবেন। আচ্ছা, হলো সবাই 4-5টা করে ডিজাইন হয়েছে? ভাই এই যে কর্নারে ভাই, আপনার হয়েছে 5-6টা ডিজাইন, আপনি সব বুঝেছেন? আচ্ছা, কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলেন, আমি তাকে পার্সোনালি বুঝাই দিই। যদি সবার বোঝা হয়ে থাকে তাহলে দেখেন আমরা এই মোকআপগুলো আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। সবাই দিকে মনোযোগী হন, যেহেতু আপনারা 4-5টা করে ডিজাইন করেছেন, এবার মাউসটা ছেড়ে দেন। এই মোকআপগুলো আমরা কিভাবে ডাউনলোড করতে পারি, আমি অলরেডি গুগল ড্রাইভে আমি আপলোড করে রাখেছি, ওর লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখেছি, যা কিনা অলরেডি আপনারা
টেলিগ্রাম চ্যানেলে আমাদের মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এই যে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল প্রসেস, এই লিঙ্কটা হচ্ছে টি শার্টের মোকআপের লিঙ্ক। এই যে মোকআপ ডাউনলোড প্রসেস, এই যে লোগো মোকআপ লিঙ্কের লিঙ্ক এটা। তো এগুলো আপনারা ডাউনলোড করবেন। দেখেন কিভাবে, আমি এই লিঙ্কে ক্লিক করলাম, ভালো করে খেয়াল করেন। এই ধরেন এখানে লেখা রয়েছে দ্য লিঙ্ক অ্যাবভ ইজ ফর দ্য লোগো মোকআপ, এখানে ক্লিক করলাম। এটা ছিলাম টেলিগ্রামে, চলে আসলাম গুগল ড্রাইভে আসার পরে এই যে এখানে একটা জিপ ফাইল রয়েছে লোগো মোকআপ নামে। আমি এটার 3 ডট আইকনে ক্লিক করে এই যে ডাউনলোড করলাম। এটা ডাউনলোড করতে একটু সময় লাগবে, 5-6 জিবি হবে হয়তো ফাইলগুলো। এবারে 5-6 জিবি ফাইলগুলো যখন আপনার ডাউনলোড হবে তখন এটা ডাউনলোড ফোল্ডারে থাকবে। ডাউনলোড ফোল্ডার কোথায়? এই যে ফোল্ডারের ভিতর ঢুকে এই যে ডাউনলোড নামে এই অপশনে, তো এটা হয়তো এরকম জিপ অবস্থায় থাকবে। এটা রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইল করবেন। এক্সট্র্যাক্ট ফাইল করার পরে এরকম একটা এই একই নামে আপনার হচ্ছে ফোল্ডার তৈরি হবে। ওই ফোল্ডারের ভিতরে সব মোকআপ এভাবে সাজানো থাকবে, একটা জেপিজি আর একটা পিএস মানে ফটোশপ। এইগুলো ডাউনলোড ফোল্ডারের ভিতরে রেখে দেবেন না, ওইগুলো ওখান থেকে কাট করবেন অথবা কপি করবেন। ধরেন এটা আমি Ctrl+C দিয়ে কপি করলাম, অথবা কাট করে ফেললেই ভালো, এখানে আর রাখবো না। এটা Ctrl+X দিয়ে কাট করে আপনার কোনো একটা ডকুমেন্টের ভিতরে ঢুকবেন। সি ড্রাইভ বাদে ডিই এইসব কোনো একটা ড্রাইভ নির্বাচন করে নেবেন যে ওর ভিতরে আমি আমার হচ্ছে লোগোটা রাখবো, এই মোকআপগুলো সাজিয়ে রাখবো, যাতে আমি কখনো যদি লোগো ডিজাইন করি বায়ারকে দেখানোর জন্য, প্রেজেন্টেশনের জন্য আমি ওই ফোল্ডারটা সাজিয়ে রাখবো। যেমন আমি এখানে ড্রাইভের ভিতরে লোগো মোকআপ নামে এই ফোল্ডার রাখিছি, এর ভিতরে অনেক মোকআপ আছে। তো এই মোকআপগুলো ওইভাবে সাজায় রাখবেন। তাহলে ডাউনলোড করার প্রসেসও দেখালাম, সাজানোর প্রসেসও দেখালাম। আপনারা এটা আপনাদের হোমওয়ার্ক হবে, যাদের কম্পিউটার আছে তারা এই ভিডিও ক্লাস রেকর্ড ভিডিও দেখে দেখে একটু টেনে টুনে দেখবেন। আপনার তো পুরো দেখা লাগবে না, আপনার এই প্রসেসটা নিজে করতে হবে। আপনি শুধু দেখে গেলে আপনার কখনোই মাথায় থাকবে না, কখনোই থাকবে না। আপনি শুধু দেখে যাবেন, আপনার মাথায় ব্রেনটা গেঁথে যাবে, এটা সম্ভব না। আপনি যখন বাসায় এটা নিজে চেষ্টা করবেন ঠান্ডা মাথায়, তখন দেখবেন এটা আপনার মনে থেকে যাবে। এই যে আমার কথাই ভাবেন, এত ফাংশন, এত কিছু মনে রাখছি কিভাবে। আমি যখন এটা ট্রাই করছি তখন মাথার ভিতরে ঢুকে যাচ্ছে। এমন আমারই খুব জ্ঞানী মানুষ বা আমার খুব ব্রেন যে শার্প বা আমি খুব ট্যালেন্টেড পারসন তা কিন্তু না। আমি পরীক্ষার হলে ফেল করেছি কোনো এক পরীক্ষায়, তো পড়াশোনায় যে আমি খুব ভালো ছিলাম এরকমও না, কিন্তু আমার কিন্তু সবই মনে আছে। কী জন্যে? আমি এটা চেষ্টা করেছি, আমার কাছে এগুলো চেষ্টার কারণে এগুলো আমার মনে আছে। এখন বিষয় হচ্ছে আপনারা চেষ্টা না করলে কোনোভাবে সম্ভব না। যারা কম্পিউটার কেনেননি দ্রুত কম্পিউটার কিনে ফেলেন। কম্পিউটার এই যে আপনাদের অলরেডি 2 মাস হতে যাচ্ছে, তাই না? আজকে কয় তারিখ? 10 তারিখ। আপনাদের শুরু করছিলাম কয় তারিখে? 20 তারিখে, 20-22 তারিখে, তাই না? একটু পরে আসি, এটা এই প্রসেসটা শেষ করি। এরপর আপনাদের অলরেডি 2 মাস হয়ে গেছে, আর 1 মাস মতো সময় নিয়ে আমরা ভালোভাবে ডিজাইন শিখব। আমরা অলরেডি কম্পিউটারে বেসিক, ইলাস্ট্রেটর এগুলো মোটামুটি রপ্ত করতে পেরেছি। আপনাদের যদি বাসায় কম্পিউটার থাকতো আপনারা আরও ভালো পর্যায়ে যেতে পারতেন, যেটা কিনা বেসিক্সের যারা আছে তারা যেতে পারছে। তো এখন বিষয় হচ্ছে এর পরবর্তী 3 মাসের আমাদের প্রক্রিয়া কি, প্রসেস কি? মার্কেট প্লেস থেকে ইনকাম করা। তখন কিন্তু এখানে আর কম্পিউটারে অত কাজ নেই, তখন আপনাদের কাজ অনেক সময় অনলাইনে ক্লাস হবে আপনাদের রাতে 10টা থেকে 11টা, 1 ঘন্টার জন্য, আবার দিনেও ক্লাস হবে। তো বিষয় হচ্ছে তখন হয়ে যাবে সম্পূর্ণ আপনার নিজের কম্পিউটার বেজের কাজ। আপনার নিজের কম্পিউটারে আমরা হচ্ছে ইনকামের জন্য যত প্রক্রিয়া, যত প্রসেস, ওই প্রসেসে এগোবো। তো ওই প্রসেসের জন্য অবশ্যই আপনার নিজের কম্পিউটার থাকতে হবে, এক কথা আর না বলি। এবার আসি, যদি আপনার কোনো মোকআপ, এই আমার কালেকশনে থাকা মোকআপের বাদেও আপনার যদি মোকআপ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা মোকআপ কোথায় পাবেন? গুগলে সার্চ দিতে পারেন ফ্রিপিকের সাইটের নাম অলরেডি আপনাদের দেখাইছি। এখানে এসে আপনি ধরেন লিখলেন লোগো মোকআপ, এখানে সার্চ করলাম। এখানে খেয়াল করেন, এখানে কিছু ফিল্টার করার অপশন রয়েছে।
ভেক্টর, ইলাস্ট্রেটর। যখন আমার ভেক্টর ডিজাইন প্রয়োজন তখন ভেক্টরে ফিল্টার করব। এখন আমার পিএইচডিতেও ফিল্টার করতে হবে, পিএইচডি অথবা মোকআপেও ফিল্টার করা যেতে পারে। তো আমি পিএইচডিতে ফিল্টার করলাম। নেটওয়ার্কের প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম দেখা দিচ্ছে। এখানে ডাউনলোড করার প্রসেস একদমই ইজি। হ্যাঁ, এই যে চলে এসছে। তো এখানে খেয়াল করেন, এগুলো কিন্তু সব লোগো মোকআপ। আপনি বিজনেস কার্ড মোকআপ ওপেন করতে পারবেন, আপনি আরও টি শার্টের মোকআপ, বিভিন্ন ধরনের মোকআপ আছে। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর মোকআপ আছে, এই যে গ্লাস ইফেক্ট মোকআপ। কিন্তু এখানে অনেকগুলো আছে প্রিমিয়াম মোকআপ, এই যে যেগুলোর উপরে ক্রাউন দেওয়া, এগুলো প্রিমিয়াম। এগুলো চাইলে আমি ডাউনলোড করতে পারবো। তো আপাতত আমার কালেকশনে যে মোকআপগুলো আছে এগুলো আপনাদের জন্য এনাফ। তারপরেও যদি আপনাদের কিউরিসিটি হয়, অবশ্যই আপনাদের এই যে হোমওয়ার্ক দেওয়া থাকছে, এই মোকআপ একটা ডাউনলোড করবেন, করে ওইটা ইউজ করা শিখবেন। এই যে এটা ডাউনলোড করলে ওটা হবে হচ্ছে জেপিজি, এই জিপ ফাইল থাকবে, ওইটা এক্সট্র্যাক্ট করে তারপর আনজিপ করে ওর ভিতরে ফটোশপ ভার্সন থাকবে, ইলাস্ট্রেটর ভার্সন, এই ফটোশপ ভার্সন থাকবে আর জেপিজি ভার্সন থাকবে। তো আপনাদের একটা জেপিজি দিয়ে আপনি দেখবেন আসলে ডিজাইনটা কেমন। তারপরে যদি ওইটা মনে হয় যে আপনি ওপেন করবেন, তাহলে আপনি ফটোশপের এডিটেবল ফরম্যাটটা ওপেন করবেন। এই হচ্ছে প্রসেস। এখন মোকআপ ডাউনলোড করার প্রসেস, আপনাদের ক্লাসের টপিকস আজকে ফটোশপ মোকআপ সেটআপ আর ডাউনলোড প্রসেস। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বিজনেস কার্ডের মোকআপটা একটু দেখাই। এখানে যদিও বিজনেস কার্ড না ডিজাইন, এই যে পাইছি। বিজনেস কার্ড এই যে আমরা তো এইভাবে মোকআপ করা শিখেছি, তাই না? একটু সবাই খেয়াল করেন এদিকে, আমরা তো সবাই এইভাবে মোকআপ করা দেখেছি। ইলাস্ট্রেটরেই নিচে একটা শ্যাডো দিয়ে মোকআপ করা যায়। আমরা চাইলে ফটোশপের মোকআপও ইউজ করতে পারি। সেটা কিভাবে দেখেন। আচ্ছা, এটা অলরেডি একটা শ্যাডো দিয়ে মোকআপ করা রয়েছে, আমি এটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি। এটা আমরা ইলাস্ট্রেটরে মোকআপ করে দেখব, এই দুইটা ডিজাইন। এরকম ডিজাইন তো আমরা করা শিখে গেছি অলরেডি। বিজনেস কার্ড ডিজাইন আপনাদের দেখাইছি, যারা বাসায় প্র্যাকটিস করেননি তাদের ভিতরে একটা হীনমন্যতা বা হচ্ছে কনফিডেন্স পাচ্ছে না আমরা আসলে পারবো কিনা। কিন্তু আপনাদের কিন্তু দুইটা ক্লাসে এখানে দেখানো হয়েছে, দুইটা ক্লাসে একটা ক্লাসে 2-3টা করে ডিজাইন আপনারা দেখেছেন, করেছেন। কিন্তু বাসায় প্র্যাকটিস না করলে ভিতরে জড়তা কাজ করবেই, বাসায় কম্পিউটার না থাকলে। এবার আসি, ফটোশপের মোকআপ ওপেন করি। এই দেখেন, এই একটা মোকআপ আছে, এটা ওপেন করি। এই যে এটা হচ্ছে বিজনেস কার্ডের মোকআপ। তাহলে এটা এখানে দেখেন দুইটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, দুইটা যেহেতু পার্ট, তো আমি প্রথম পার্টটা ডাবল ক্লিক করছি, ফ্রন্ট পার্ট। ডাবল ক্লিক করাতে এই ট্যাব থেকে এই ট্যাব তৈরি হয়েছে। এবার আমি এই ডিজাইনের চোখ, অনেকগুলো ডিজাইন দেওয়া রয়েছে, আমি সবগুলো ডিজাইন চোখ অফ করে দিয়ে আমাদের ডিজাইনটা নিয়ে আসছি। ইলাস্ট্রেটর থেকে টেনে নিয়ে এসে এই ফটোশপে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটার সাথে যেহেতু ক্লিপিং মাস্ক করা রয়েছে, এই জন্য এটার এরিয়া একটু বেশি বড় বড় লাগছে। মানে মূল ডিজাইন এখানে, মূল ডিজাইন এই পর্যন্ত, কিন্তু যে হচ্ছে ট্রান্সফর্ম যে বাউন্ডিং বক্স, ওটা একটু বেশি জায়গা নিয়ে রয়েছে। এরপর আমি এটা টিক চিহ্ন দিয়ে Ctrl+S দিব, দিলে এটা বাম পাশের ট্যাবে এটা ডিজাইনটা দেখেন 3D প্রেজেন্টেশন হয়েছে, অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপর সেকেন্ড পার্ট, ব্যাক পার্ট, এটা ডাবল ক্লিক করলাম, এখানে চোখগুলো অফ করে নিয়ে আমরা এই ব্যাক পার্টের ডিজাইনটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, দিয়ে একটু ডানে বায়ে উঁচোয় নিচে একটু বড় করে নিব। দিয়ে টিক চিহ্ন দিয়ে Ctrl+S, এই যে একটা সুন্দর প্রেজেন্টেশন। আপনার ডিজাইন ওরকম ফ্ল্যাটভাবে না দেখিয়ে যখন আপনি এরকম 3D ভাবে দেখাবেন, দেখেন ডিজাইনটা এই জায়গা কেমন লাগছে, এই জায়গা কেমন লাগছে আর এই জায়গা কেমন লাগছে। এখানে দেখে মনে হচ্ছে একটা প্রিমিয়াম জিনিস, ঠিক আছে? এই ডিসপ্লেতে হয়তো অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই মোকআপ করা আমি দেখালাম সব রকম। আপনাদের কাজ হবে টেলিগ্রাম লিঙ্ক থেকে, আমি দরকারে আবার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি,
আচ্ছা, টেলিগ্রাম ইনস্টল করবেন কিভাবে? টেলিগ্রাম ইনস্টল করতে প্রথমে আপনার ফোনে হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন, গুগল অ্যাকাউন্ট মানে জিমেইল দিয়ে অথবা ফোন নাম্বার দিয়ে। এরপর পিসিতে ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন? নতুন ট্যাব নিলাম, এখানে লিখব টেলিগ্রাম। টেলিগ্রাম ডাউনলোড লিখবেন। লেখার পরে এই যে প্রথম লিঙ্কটা, এটা ক্লিক করবেন, প্রথম লিঙ্কটা এই যে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে কিন্তু ইনস্টল হবে না, ওইটা আপনার ডাউনলোড নামে এই স্লটে বা এই সেক্টরে থাকবে, এই ফোল্ডারে থাকবে, এই ডাউনলোড নামে। তারপরে এই টেলিগ্রাম নামে একটা ফোল্ডার থাকবে, ওইটা ডাবল ক্লিক করলে, ফোল্ডার বলতে একটা অ্যাপস মতো থাকবে, এটা ডাবল ক্লিক করলে ইনস্টল করার প্রসেস থাকবে। আপনি জাস্ট নেক্সট করবেন, স্টেপ বাই স্টেপ আপনার ইনস্টল হয়ে যাবে। এরপর ফোন থেকে পিসিতে কানেক্ট করা যায় টেলিগ্রাম। তো এই বিষয়ে দরকারে আপনি একটা ভিডিও দেখে নেবেন, 2-3 মিনিটে আপনি একটা নতুন কিছু শিখে ফেলবেন। 2 মিনিটে আপনি একটা ইউটিউবে যদি সার্চ করেন যে হাউ টু ডাউনলোড টেলিগ্রাম অন পিসি, এটা বললে আপনার 2-3 মিনিটে একটা ভিডিও দেখলে আপনি শিখে যাবেন। আর এই যেহেতু ইনস্টল করার প্রসেস ম্যাক্সিমামই একই রকম, তো একটা জিনিস আপনি ইনস্টল করা শিখে গেলে আপনার অন্যান্য অ্যাপসও ইনস্টল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন আপনাদের ভিতরে আগ্রহ উদ্দীপনা এখন পর্যন্ত কেমন আছে বলেন তো? মাঝে একটা ক্লাস আমি গ্যাপ দিয়ে ফেলেছি। সচরাচর আমি ক্লাস অফ দেওয়ার মানে ক্লাস নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি, ইমার্জেন্সির জন্য আমি ক্লাসটা নিতে পারিনি। এই ক্লাস গ্যাপ গেলে কিন্তু আগ্রহ হারিয়ে যায়। আপনাদের লক্ষ্যটা সবসময় মনে রাখবেন যে আপনারা এই 6 মাসের জার্নিতে আপনাদের লক্ষ্য যখন আমাদের মানে মাইন্ডে না থাকে, তখন সেই জিনিসটা আমাদের কাছে উদাসীন মনে হয়, ভাল লাগে না। যখন আপনি আপনার টার্গেট বুঝতে পারবেন যে আমার লক্ষ্যটা কি, আমার লক্ষ্য যখন আমার কাছে স্বচ্ছ থাকবে, তখন আমাদের ওই কাজের প্রতি অনুপ্রেরণা, মনের দিক থেকে আগ্রহ উদ্দীপনা পাবো। তো আমাদের লক্ষ্য 3 মাসের ভিতরে কম্পিউটারের বেসিক এবং এই গ্রাফিক্স ডিজাইন শেখা। গ্রাফিক্স ডিজাইনের সেক্টর অনেক বড়। এর ভিতরে আমরা একটা সাব ক্যাটাগরি, আচ্ছা একটু ফাইবারে ঢুকালে আপনাদের বোঝাতে পারবো। আচ্ছা, নেটওয়ার্কে প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে। সার্ভার ডাউন রয়েছে। আচ্ছা একটু খেয়াল করেন, আমাদের লক্ষ্য গ্রাফিক্স ডিজাইনের ভিতরে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শেখা। ব্র্যান্ড আইডেন্টিটি বলতে একটা বিজনেস, একটা ব্যবসা যখন মানুষ শুরু করে তার কি কি প্রয়োজন, লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, মানে ভিজুয়াল আইডেন্টিটির জন্য এই ডিজাইনগুলো আমরা করব। আপনি যদি ভালোভাবে লোগো ডিজাইন শিখতে পারেন, বিজনেস কার্ড ডিজাইন, টি শার্ট ডিজাইন শিখতে পারেন, তাহলে আপনার জন্য এই আদার্স যে ডিজাইনগুলো আছে টুকটাক, ওইগুলোও শেখা কোনো ব্যাপার না, মানে ওইটা মানে নিজে থেকেই শিখে ফেলতে পারবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখেন আমার শেখা কিন্তু সবই ইউটিউব দেখে, নিজের অভিজ্ঞতায়। আর আমার শেখা শুরু হয়েছিল এলডিপি নামে একটা প্রতিষ্ঠান থেকে, ওইটা অতটা ভালোভাবে শেখায় না, ওখানকার অনলাইন ক্লাস হতো, আপনাদের সরাসরি ক্লাস, সেখানে অনলাইন ক্লাসে একরকম দেখাইতো, এবার হাতে কলমে কিন্তু ওইভাবে বোঝাতে পারতো না, সবার ইন্ডিভিজুয়ালভাবে দেখাই দিত না। আমি যেভাবে আপনাদেরকে পাশে যেয়ে দেখাই দিচ্ছি, প্রবলেম সলভ করে দিচ্ছি, এটা কিন্তু অনলাইন ক্লাসে ওইভাবে হয়ে ওঠে না। তো ওখানে আমি ওইভাবে শিখতে পারিনি, তারপরেও যা শিখেছি তাতেই আমি তাদের কাছে কৃতজ্ঞ। এরপরে আমি ইউটিউব দেখে, মানে যখন যে ডিজাইন করেছি ইউটিউব দেখে সাহায্য নিয়েছি। ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, এসব গ্রুপ থেকে হচ্ছে বিভিন্ন রিসোর্স পাওয়া যায়। যেমন আমরা যে ফন্ট ইউজ করি, আমরা লেখা ইউজ করি, এগুলো কিন্তু সব প্রিমিয়াম ফন্ট, এগুলো ফ্রি
কালেক্ট করাও একটা বিষয়। এগুলো বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন মোকআপ হচ্ছে প্রিমিয়াম, তো এইগুলো ফ্রিতে ডাউনলোড করা, বিভিন্ন মানুষের কাছে কালেকশনে থাকে, ওইগুলো শেয়ার করে। তো বিভিন্নভাবে নিজেকে তৈরি করা, আপনাদেরও নিজ আগ্রহে নিজ চেষ্টায় নিজেকে ডেভেলপ করতে হবে। আর আমার সাহায্য, আমি যতটুকু পারি, আমি তো সব পারি না, তাই না? একটা মানুষ সব কিছু পারে না। আমার যতটুকু পারা আছে, আপনাদের উচিত হবে আমার থেকে ছাড়িয়ে যাওয়া, তাই না? আপনাদের উচিত হবে, আপনাদের লক্ষ্য হবে আরও বড়, যাতে আপনারা আরও বড় পর্যায়ে যেতে পারেন। এই যে আমার কথা যদি বলি, এই যে গত পরশু দিন কি তার আগের দিন একটা অর্ডার এসেছে $300, বলছিলাম হয়তো, বলা হয়েছে কি আপনাদের? $300 একটা অর্ডার, একটা কাজে 28,000 টাকা পাবো বাদ সাদ দিয়ে, শতকরা 20% বাদ যায়। ওই কাজ এই যে 2-3 দিন ধরে করছি, হয়তো এক সপ্তাহের ভিতর হয়ে যাবে। এক সপ্তাহে কেউ 30,000 28,000 টাকা ইনকাম করা মানে সাধারণভাবে আমাদের বয়সী, আমাদের এলাকায় কেউ সৎভাবে মানে একটা লিগাল ওয়েতে ইনকাম করা সহজ না। হইলেও হতে পারে তার বাপ দাদার অনেক সম্পত্তি আছে, তারা দেখা যাচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, সেক্ষেত্রে হবে। কিন্তু আমাদের মতো যারা আছি, আমরা ইনকাম করতে গেলে এক সপ্তাহে 30,000 টাকা অনেক টাফ। তো সেই জায়গায় এখানে একটা বিগ অপরচুনিটি রয়েছে আপনাদের। সেখানে আপনাদের অবশ্যই মনোযোগী, সিরিয়াস হতে হবে। আপনারা উদাসীন হইলে আপনাদের এর প্রতি আগ্রহ চলে যাবে। আর এটার জন্য মানে এই কাজ শেখার জন্য সব থেকে বেশি দরকার হচ্ছে আগ্রহ। আপনি যদি আগ্রহী না হন, আপনার যদি চেষ্টা না থাকে, তাহলে আপনার দ্বারা সম্ভব না। আমার কাছে আপনাদের এই ব্যাচের ভিতরে যারা রয়েছে, এর ভিতরে এই যে এই ভাইটা সবার শেষে ভর্তি হয়েছে, ভাইয়ের নাম কি জানো? তানভীর হুসাইন। ভাইয়ের আমার মনে হয়েছে অনেক পরিশ্রমী। একটা দেখানো হয়, সে আরও অন্য ব্যাচের ক্লাস রেকর্ড ভিডিও দেখে অন্য ডিজাইন সে করে দেখাচ্ছে। এরকম আগ্রহী হইলে এরকম মানুষ আমি মনে করি প্রত্যেক ব্যাচে 2 থেকে 3 জন থাকে, এরাই শেষ পর্যন্ত টিকে থাকে। আপনারা আমার এই কথাটা শুনে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে যে আমরা কি পারবো না, তাহলে 2-3 জন 4 জন 5 জন। আমি আসলে সত্যি বলি, সবসময় সব বিষয় স্বচ্ছ রাখার চেষ্টা করি। আমি কোনো কিছু প্রলোভন বা যে আপনারা অবশ্যই পারবেন, আসলে সবাই ধৈর্য রাখতে পারে না, শেষ পর্যন্ত লেগে থাকতে পারে না। আপনারা এখানে শুরু করছিলেন 15-16 জন, আপনাদের যারা একটা সংগঠন থেকে এসছেন, তারা এখন আছেন কয়জন দেখেন? 3, 6, 7, 8, 9, 10, 11 জন আছেন। তাহলে 4 জন অলরেডি, 4-5 জন নেই এখন অলরেডি। তারা হতাশ হয়েছে বা অন্যান্য বিভিন্ন প্রেশারে, একজন দেখলাম বিদেশ চলে গিয়েছে, বিদেশ যাওয়ার প্রসেসে এগোচ্ছে, পড়াশোনা বিভিন্ন প্রেশার বা হচ্ছে কারোর কম্পিউটার কেনার সামর্থ্য থাকে না, অনেকের হচ্ছে পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে একটা গ্যাপ চলে যায়। আর এই যখন আপনি এক সপ্তাহ 15-20 দিনের একটা গ্যাপ দেবেন, যখন দেখবেন আপনি সবার থেকে পিছিয়ে আছেন। কারণ এক একটা ক্লাস মানে এক একটা মানে নতুন বিষয়, এটা এক একটা চ্যালেঞ্জ। যখন এই জিনিসটা অনেকটা পিছিয়ে যাওয়া হয়, তখন নিজের কাছে হতাশ মনে হয়, আর ভাল লাগছে না, হচ্ছে না, হবে না, পারবো না। কিন্তু আপনারা হতাশ হওয়ার কিছু নেই, লেগে থাকেন। পারেন আর না পারেন, একটু বকা খাইলেও একটু লেগে থাকেন, লেগে থাকলে আপনারা পারবেন। এখানে ভালো অনেক সম্ভাবনা আছে আর্নিংয়ের। ধৈর্য ধরে একটা কম্পিউটার কিনে একটা ভালো ইনভেস্টমেন্ট আমি মনে করি। আপনারা এমনটা ভেবেন না কম্পিউটার কিনলে আপনার টাকা এটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কেনেন 20-25 হাজার টাকা দিয়ে, আপনি 1 বছর ব্যবহার করেও আপনি ওই টাকায় বিক্রি করতে পারবেন। যদি ভালো হয়, ভাগ্য ভালো থাকে, যাচ্ছে তার থেকে বেশিতেও বিক্রি করা যায়। না 1-5 হাজার টাকা লস গেল, আপনি তো 6 মাস 1 বছর চালাচ্ছেন, তাহলে এটা কোনো মানে আপনার কোনো রিস্ক না। আপনাদের তো কোর্স ফিও দেওয়া লাগেনি, আপনাদের সংগঠন বহন করেছে 9,000 টাকা করে। তো আপনাদের কম্পিউটার কেনাটা আমি মনে করি দ্রুত কিনে ফেলা উচিত। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখছি। আপনাদের ক্লাসের মানে যে টপিক্সটা ছিল, মডিউল ছিল, এটা শেষ হয়ে গেছে, এই জন্য আর নিতে পারছি না। আপনাদের সামনের ক্লাসে আমি টি শার্ট ডিজাইন দেখাবো, এটা খুবই ইন্টারেস্টিং ক্লাস। টি শার্ট ডিজাইন মজার ক্লাস হবে। তো এই ক্লাসগুলো আপনারা আশা করি এনজয় করবেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, সবাই আসতে পারেন।